তাই তো? যে কোনো ঠাকুরের পুজো করবেন গঙ্গা জল দিতে হবে। শুধু একজন ব্যক্তি বলুন তো, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলে। বাহ, ওখানের এক বাবা বলে দিয়েছে গঙ্গা জলে। একটু আস্তে ছোট করে একটু গ্রন্থের নামটা বলুন, কোথা থেকে বললেন? মানে শুনেছেন সব পুজো গঙ্গা জলে হবে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? এক বড় প্রশ্ন। আচ্ছা এখন থাক, প্রসঙ্গটা থাক, শেষে গিয়ে যদি উত্তর না কেউ বলতে পারে আমি বলে দেবো। কি শেষে বললে ভালো হইবে? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করে রেগে মনটাকে তুই করে না কাটি, হৃদয় গৌর হরিব সবই যে তোর হবে মাটি। তাহলে বুঝে নিয়ে গেল কি জলে গঙ্গা পুজো হয়? জোরে বলো। চোখের জল। কার? তোমার না আমার? ওটাও লুকিয়ে রাখলাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চোখের জল তো বটেই, কিন্তু কার চোখের জল? যার বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, তার চোখের জল ছাড়া মা গঙ্গার পুজো হবে না। কোথায় পাবেন এটা? কোন জায়গায় খুঁজে পাবেন? দেবী ভাগবতে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো? বলেই দিলাম উত্তরটা, কারণ খোকাদার তারা আছে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। পণ্ডিত তো বুঝতে পারছে না, তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমাকে একটা কথা বলুন, আপনার তো বিরাট নাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, বলুন তো পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? বললে, সনাতন তুমি আমাকে আবার উল্টে প্রশ্ন করে দিলে, আমি তো তোমার বিয়ে হয়নি, প্রথম বললে তোমার স্ত্রী মরেছে, আবার বলছো মেয়ে হয়েছে, এ আমার সব ঘাটাঘুটি হয়ে যাচ্ছে, আমি তোমার কথা কিছু বুঝছি না। না না, আগে আপনি বলুন পণ্ডিত কাকে বলে? বলে, সনাতন আমি তা বলতে পারবো না, তুমি একটু বলো। তখন সনাতন গোস্বামী বললে, শোনো পণ্ডিত, জগতে পণ্ডিত হতে গেলে তাকে কি করতে হয় জানো? কি? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃ জ্ঞান করা, পরের দ্রব্য যে কোনো পরের জিনিস, লষ্টবৎ মানে মাটির ঢেলা ভাবতে হবে, আত্মবৎ সর্বভূতেষু আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁপড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। সারাদিনে কতগুলো করে হয়? আর তোমাদের এখানটা প্রচুর মশা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা সনাতন তুমি যে কি বলছো আমি বুঝছি না, তুমি তো বিয়ে করলে না, তোমার স্ত্রী মরল বাচ্চা হতে গিয়ে, তোমার মেয়ে হয়েছে। তখন বললে, পণ্ডিত শোনো তবে বলি, সৎ ভক্তি দুহিতা যাতা। কদিন আগে আমার গুরু কৃপায় আমার ঘরে একটা মেয়ে জন্মেছে। বাংলা বলছি, বুঝতে পারছেন? আমার ঘরে। কোন ঘরে? আমার ঘরে। ও মাইরা, আমার ঘর মানে বোঝেন তো, ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কোন ঘরটা? আমার ঘরে। কোন ঘরটা? এমন বোঝায়
কোন ঘরে মা? এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এতে নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। তিন পাটে হয় গড়ন সাদা, এই ঘরটা কতালা? আসবে একটু অনুমতি নিয়ে মালাটা খুলে রাখছে, গরম লাগছে। তিন পাটি হয় আরে নজর লাগবে, গরম সারা। মা বলে দিয়েছে, না না মা বলে দিয়েছে মালা বেশিক্ষণ পরে থাকবি, নজর লেগে যাবে। তিন পাটে হয় গরম সাদা, কতালা বললাম? তিনতলা। ছোট করো। তিন পাটে হয় গরম সাদা, উদারামু দাদা তারা, তিন পাটি হয় গগন সারা, উদারম দারা তারা। ওরে তাহার নিচে দমের চাবি, তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, ওরে কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এই শোনো, ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড, উপর তলায় আজব কাণ্ড, তার নিচে সুরের ভাণ্ড। ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড, উপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। পাঠালে মাল সময় মতো, পাঠালে মাল সময় মতো, সব বের করে দেয়, নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, ওগো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওগো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। একটুখানি গাইলাম, অনেক বড় গান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, ঘর চিনে নিলেন। আটটা কুটুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। নটা দরজা, কিন্তু একদম কমন, আপনারা জানেন। দুটো চক্ষু, দুটো নাসিকা, দুটো কর্ম, একটু মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। চারটে জানালা, বক্ষে স্তনযুগল দুটি, একটি নাভি কমল। আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেল, ওই সর্ষের তেল নিত, সোনা রে মানিক রে বাবা, ব্রহ্ম জানালা। শোনো, কারো যদি গুরু কৃপা হয়, এই ব্রহ্ম জানালা দিয়ে তার ঈশ্বর দর্শন হয়। এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। কিন্তু মুশকিলটা কি জানেন? দর্শন হবে, পর্শন হবে না। জানালা, ওতে রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, লোহার হোক, গ্রিলের হোক, আপনি দেখতে পাবেন কিন্তু যেতে পারবেন না। তাহলে এটা যদি আমার ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ঠাকুর বললে গিরিশ
শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। এখন আমার দিয়ে দে না, সবই মার, সবই মার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রত, আমি আছি কি রত। আর শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ কত, যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ কত। কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমিটা ভালো, কাঁচা না পাকা? পাকাটাই ভালো। আরে পাকা আম তো শুধু একবারেই খেয়ে নিতে হবে, কাঁচা আম হলে সুবিধা না। ওই আমচুর করা যাবে, চাটনি করা যাবে, গুড়াম করা যাবে, কাসন্দি করা যাবে, তাহলে কাঁচাটা ভালো না? কাঁচা আমি কখনোই ভালো নয়। কেন? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়া, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, এসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, থাকো দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। তাহলে কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সৎ ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাত জাতা, জন্মগ্রহণ করেছে। আর যেদিন থেকে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করলো, আমার হৃদয় ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল সে জন্মের মতো মারা গেল। বুঝে নেওয়া গেল? খুব সহজ কথা নয়, এ সাধনের কথা, ভজনের কথা, বাহ্যিক জনের জন্য নয়। তখন পণ্ডিত আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। সনাতন, তুমি যে ধনে হইয়া ধনী পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার মনে হয় যে ব্যক্তি পরশমণি যমুনায় ফেলে দেয় সে নিশ্চয়ই কোনো বড় পরশমণির সন্ধান পেয়ে গেছে। সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমি যে পরশমণির পরশ পেয়েছি, যদি পেতেই হয় তিনি এখন নীলাচলে আছে, আমার সঙ্গে চলুন। সেই চৈতন্য পরশমণির যদি পরশ আপনি পেতে পারেন, আপনার ইহ জনমটা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিব। তাহলে বুঝে নেওয়া গেল, পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজনে বাঁচাইতে দিলা নিজ প্রাণ। তাই তো? এই নাগরিক,
পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কাঁদে, প্রাণে না মারিল কাজে, হরি নাম দিয়া জগৎ শোধিল, শোধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি। গো যাচি গিয়া দাঁড়ি দাঁড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন। আপনি যা করেন, গো কাটি দানে গহনি চাকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? এই যে পয়াগে যাচ্ছিল সব, যদি 100 হিসাব আমার কাছে চান আছে বলবো। 25 জন গেছে, ভিড়ের জ্বালায় ঢুকতে পারেননি, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। 25 জন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে। 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। হিসাব বেশি না। ধানবাদের পর থেকে রাস্তার ধারে খালি গাড়ি দেখলেন, বাপরে বাপ, ভর্তি গাড়ি সব পড়ে আছে, প্রাইভেট গাড়িগুলো ভাঙচুর হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে সব পরপর পড়ে আছে। কত মানুষ মরেছে। কেন এটা হলো? কেন চিন্তা করেছি আমরা একবার? মানে প্রয়াগরাজও পাপ নিতে চাইছে না। কি দরকার? আপনি সারা রাত একদিন বসে, একাদশীর দিন সন্ধ্যেবেলা বসবেন, পরের দিন সকালবেলা উঠবেন, সারাক্ষণ হরিনাম করে নেবেন, প্রয়াগ তীর্থে স্নানের চতুর্গুণ ফল সিদ্ধি হয়ে যাবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে, গো কাটি দানে গহনে চকাশি। গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, বারাণসী গেছেন, মণিকর্ণ কি পড়েছিল ওখানে বলতে পারবেন না? সীতার কানের দুল পড়ে গেছিল ঘাটে, এই জন্য মণিকর্ণিকার ঘাট। বিশ্বের এত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই। 24 ঘন্টায় 6টা চিতা জ্বলে সব সময়, 365 দিন বন্ধ নেই। সেই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেলে, স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে, তোমার বলছে 12 জন্মের পাপ নাকি ক্ষয় হয়ে যায়। মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। সুযোগ যখন হয়েছে একটু বলি, ছেলেটা মনে মনে এই কথাটা জানার পরে, মুসলমানের ছেলে, ইচ্ছা হলো কেউ তো বুঝতে পারবে না আমি হিন্দু না মুসলমান, লুকিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করে চলে আসে। যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে, ও চলে গেছে। এখন মণিকর্ণিকার ঘাটের নিয়ম হচ্ছে অদীক্ষিত ব্যক্তিদের স্নান করা নিষিদ্ধ। তাহলে দীক্ষা নিতে হবে। ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, কি করবে বেচারি? তাহলে হিন্দু গুরুদের দেখতে হবে, ও ভাই এখানে কে দীক্ষা দেয়? কেউ নয়। যদি একজন মহারাজ আছে, সে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবে না। সে কে? রামানন্দ স্বামী, রামানুজ সম্প্রদায়। ছেলেটা মনে মনে ঠিক করে ফেললো ওনার থেকেই দীক্ষা নেব। বলে তোমার মাথা খারাপ হয়েছে? উনি কাউকে দীক্ষা দেননি। ভাই ওনাকে সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে? প্রত্যেক দিন ভোর 3টের সময় এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসছে। ছেলেটা বলে আর কিচ্ছু বলতে হবে না তোমাকে, তুমি যাও, আমি বুঝে নেব। কেমন বুদ্ধি দেখুন। রাত্রি 2টোর সময় চলে গেছে ঘাটে, ঘাটের একটা পাথরকে ঠেলে জলে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে। ও একটা ধাপ হয়ে গেছে। এবার রামানন্দ স্বামী প্রত্যেক দিন 3টে বাজলে এই আসবে মণিকর্ণিকার ঘাট। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে যেই পা দিয়েছে নরম লেগেছে,
পাথরের ধাপগুলো শক্ত ছিল, এই ধাপটা নরম লেগেছে, চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। জলে নেমে গেছে তাড়াতাড়ি করে, স্নান করছে আর দেখছে ওই তীরেতে একটা ছেলে হাত তুলে তুলে নাচছে নাচছে, আর কি বলছে জানো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, এই কে তোর গুরুদেব? আপনি। আমি জীবনে শিষ্য করি। ও মা, এই তো আপনি আমার বুকের উপর পা দিয়েছিলেন। তার মানে আপনি নামবার সময় আমার বুকে পা দিলেন আর 3 বার বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। এবার চাকরি দাও। কি চাকরি করবি? যে চাকরি দেবে। কোথায় থাকিস? তোর নাম কি? নামটা যদি বলি আবার তাড়ি দেবে না তো? বলে দিই, গুরুদেবের কাছে তো আর মিথ্যে বলা যাবে না। আমি জোলা বংশে তাঁতি, জোলা বংশে মুসলমানের ছেলে, আমার নাম কবির। তুই মুসলমানের ছেলে হয়ে তাতে কি হয়েছে? দীক্ষা তো পেয়ে গেছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করব ভেবে এসেছিলাম, আর স্নান করার দরকার নেই, দীক্ষা হয়ে গেছে। এবার কি করবি? একটা চাকরি দিয়ে দিন, আমি এখানেই জন্মের মতো রয়ে যাব। বাবা মা চুলোই যাক, আমার দেখার দরকার নেই। প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর মন্ত্র উপদেশে, গুরুর মন্ত্র উপদেশে। তৃতীয় জন্মের কথা কহনে না যায়, কহনে না যায়। ওরে চতুর্থ জন্মে তারে কৃষ্ণ আপন করে নেয়। আপন করে নেয়। অতএব হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে শোন, এই খাতা দিলাম, এই পেন দিলাম, সারাদিনে কতজন স্নান করছে এটা লিখে রাখবি। আমি তো লিখতে পারবো না, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। কে? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এবার ছদ্মবেশ হরি হরি আইলেন তোরা করি। ছদ্মবেশ হরি হরি আইলেন তোরা করি। ছদ্মবেশে ভগবান এলেন, স্নান করবো বলে আগে সই করো। দেখ আমার সই লাগে না। তুমি কে হে তোমার সই লাগবে না? এটা আমার গুরুদেব বলে দিয়েছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। আমি কারো কথা শুনবো না, সই করো, জল ঘাটে নামতে দেবো, নাহলে ঘর পালিয়ে যাও। হরি বল হরি। ছদ্মবেশে কে কে এসছে? 1জন মেয়ে, 2টো ছেলে। কে এসছে গো? রাম লক্ষ্মণ আর সীতা। রামচন্দ্র ঘিরে কথা বলছে, সেই সুযোগে লক্ষ্মণ আর সীতা নেমে গিয়ে স্নান করে নিয়ে। এই দেখো, দেখলে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে নি, আমি এদিকে কথা বলতে বলতে ওরা স্নান করে। কি বলো তো, এরা কি নিয়ম মেনে চলবে না? আরে সইটা করতে ছেড়ে দাও, ওরা তোমারই লোক তো। হ্যাঁ, তুমি সইটা করো। ভগবান মনে মনে ভাবছে কি ঝামেলায় পড়লুম, এখন সই করলেই তো ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে আজকে। আচ্ছা, পরে সই করে দিলে হবে না? না, এটা আমার গুরু আজ্ঞা। দয়ার সাগরে রাম খাতাখানি নিয়ে বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে
কাঁদে অবিরাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। বলো বলো প্রভু লুকাবে কোথায়? তুমি বলো বলো প্রভু লুকাবে কোথায়? ওই চরণে আমি সব দিয়েছি, বলো বলো প্রভু লুকাবে কোথায়? আমি ওই চরণে আর তো চরণ ছাড়বো না গো, ওই চরণে সব দিয়েছি, চরণ ছাড়ব না গো, ওই চরণে সব দিয়েছি। বলো বলো প্রভু লুকাবে তাহলে সাধনের দ্বারা ভগবান লাভ হয়, যদি গুরু কৃপা হয়ে যায়। আর কিসের দ্বারা হয়? সত্য যুগে হতো ধ্যানের দ্বারা, জানেন তো, সত্য যুগে ধ্যান করে ভগবান লাভ হয়ে যেত। যেমন ধরুন মা সরস্বতী, মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল? মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল বাবা? সরস্বতীকে চেনেন তো, বিদ্যার দেবী, কতদিন ধ্যান করেছিল? সরস্বতী কিন্তু একটা নয়, বিদ্যার দেবী হচ্ছে শুভ্র সরস্বতী, আরো দুটো সরস্বতী আছে, পারিজাত সরস্বতী, নীল সরস্বতী। পারিজাত সরস্বতী কোথায় পুজো হয়? ইন্দ্রমহলে, স্বর্গে। আর নীল সরস্বতী তান্ত্রিকরা পুজো করে। বুঝে নিয়ে গেল? শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরোদের কুলে, নারায়ণ এলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু আমি যেটা চাইবো জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, এটা তো হবে না। কেন হবে না? বলে শোনো আমার ঘরে লক্ষ্মী আছে না, আমি যদি তোমাকে চুম্বন দিই আমার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া বেঁধে যাবে। কি সব সহ্য করবে? এটা তো সবাই মেনে নিতে পারবে না, এটা হবে না। বলে তাহলে দিতে হবে না, চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন 2000 বছর। আবার গেলেন নারায়ণ, সরস্বতী কি নেবে? প্রভু আমি তো আগেই বলেছি তোমার চুম্বন পেতে চাই। আরে ওটা হবে না, অন্য কিছু চাও। লক্ষ্মী শুনলে রাগারাগি করবে না, ওটা পাবে না। বলে তাহলে দরকার নেই, চলে যাচ্ছে। বিষাদ বদনে নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। ও মায়েরা, বিপদে পড়লে সবাই, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও জবার মা, এই দেখো সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হরি ভক্তি বিলাস। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান, কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না, এটা জানেন তো? ক্যামেরা চলছে, সব ছবি হয়ে যাচ্ছে। পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জানেন? এই এক ক্যামেরাগুলো বসিয়েছে, কাল সকালবেলায় লিখে ছেড়ে দেবে। এটা এক ধরনের ক্যামেরা, আমি যা বলছি সব ছবি হয়ে যাচ্ছে। আপনার ভেতরে কোথাও হাড়টার সরে গেলে, শিরা বসে গেলে একটা ক্যামেরা দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে এক্স-রে ক্যামেরা। ভেতরটা দেখা যাবে, তাতে আবার বাইরে দেখা যাবে না। কি মজার ব্যাপার। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে দিয়েছে, জন্ম টু মৃত্যু তুমি যা করবে ওখানে সব লোড। বুঝে নেওয়া গেল? স্বয়ং ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, তাহলে পাপ কোনোদিন ছাড়বে কাউকে? গঙ্গাপুত্র ভীষ্ম
54 দিন সরসজ্জায় পড়েছিল সামান্য একটু ভুলের জন্য। এটা বুঝতে হবে। কথা বলো না। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা নারদ বলছে প্রভু তুমি চিন্তা করো না, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে হ্যাঁ, উপায় আছে, আমি বলে দিচ্ছি। কি করব? ও মা, নারায়ণের কানে নারদ কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের ফুলে, উপনীত ক্ষীরদের ফুলে। সরস্বতী প্রভু দেবে? হ্যাঁ দেব, চলে এসো। যেই বলেছে চলে এসে তো আনন্দের সীমা নেই। প্রভু দেবে বলেছে দাও। বলে এখন নয়। কবে দেবে? বলে আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি ঘন ঘন চুম্বন দেব। ঘন ঘন চুম্বন দেব, মধুর মুরলী হবে, ঘন ঘন চুম্বন দেব। মধুর মুরলী হবে, আমি ঘন ঘন চুম্বন দেব। তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি তোমায় চুম্বন দেব। শর্ত কিন্তু একটা। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। সরস্বতী বললে প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন আমায় চুম্বন দিও। তখন কি করব যেন? আমি যুগল নামে বাজবো, নামে বাজব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে, বল নামে বাজব। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তবে এখন একটা সুবিধা হয়ে গেছে, 3-4 জনের সংসার। তোমাকে বলি, এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী, 4 জনের সংসার। কি গো, খুব হিসাব রাখবে। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো আর সংসারে? তাড়াতাড়ি বলো। 2 জন। কোন স্কুলে পড়েছো? আরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো? সেই 4 জন। হরি বল হরি বল, কি মজার ব্যাপার। একটা নাতনি হলো, গিন্নি মারা গেল, সেই 4 জন। বোঝা যাচ্ছে না কথাটা? শ্বশুর একা। আমি কি বলি শোনো না, বাবা নাই দিন রাত মন মারা হয়ে পড়ে থাকে। তা তুমি এক কাজ করো না, এই গোপালের বাবাকে তো দিয়ে এসেছে, আমাদের বাবাকেও দিয়ে এসো না। কোথায়? বৃদ্ধাশ্রমে। শোনো না, তাতে বাবা 5 জনের সঙ্গে মিশলে একটু মনটা ফ্রি হবে। একা একা বাড়িতে মন মরা হয়ে বসে থাকে। ছেলে কাজে চলে যাওয়ার পর শ্বশুর গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে বলছে, বৌমা তুমি আমার এত উপকার করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে একটা প্রণাম করি। বিজয় সরকারের গান। এই গানটির ওপর ওই কাহিনীটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। পরের দিন সকালবেলা ছেলে বলছে, বাবা কি? ছোট করো ছোট করো, একটা কথা বলার ছিল, বল বাবা। তুই যেটা বলবি আমি জানি। কি? বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি তাই তো? ব্যাগ গুছিয়ে দিবি তাই তো? কিচ্ছু লাগবে না, তোর দেওয়া একটা পাঞ্জাবি পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দে।
গামছাটা কাঁধে নিয়ে বাবাকে নিয়ে চলছে। বউ বলছে মালিককে বলে আসবে, আমরা যতদিন না বলবো যেন হঠাৎ করে চলে না আসে। হরি বল হরি বল। একই মালিকের দুটো, একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম, এ মুখোমুখি দুটো। এইবার চলুন, ছেলে গেছে, মালিকের সঙ্গে কথা বলেছে, বাবাকে রেখে দিয়েছে, ফিরে চলে আসছিল। হঠাৎ মনে পড়ে গেল, হাই যা গেলেই তো বাড়িতে অশান্তি হবে। বউ বলে দিয়েছে, গুরুদেব যা বলবে তাই চলবে। বউ বলে দিয়েছে, বলে আসি কি। ছেলেটা বলতে গিয়ে যা দেখলো অবাক হয়ে গেল। কি দেখে? যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেইটাই তার বাবা বসে আছে, আর বৃদ্ধাশ্রমের মালিক নিচে ছোট্ট একটা টুলের মধ্যে বসে আছে। এটা কথা বলতে এসেছিলাম, বাবা তুমি একবার ভেতরে যাও তো। বলছি কাকাবু, আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন? কি ব্যাপার? বাবা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আশ্রমের মালিক বলছে, বাবা তুমি যেটা বলতে এসছো বলে চলে যাও, কথা বাড়িও না। কেন? আপনি বলুন না, আমার বাবাকে কি আগে থেকে চিনতেন? ওটা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি চলে যাও। বলুন না কি ব্যাপার। শোনো, তোমার মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি। আজ থেকে 25 বছর আগে তোমার বাবা আমার এই অনাথ আশ্রম থেকেই তোমাকে নিয়ে গেছিল, আর আজকে সেই বাবাকে তুমি এসেছো বৃদ্ধাশ্রমে দিতে। সেই থেকে তোমার বাবার সঙ্গে আমার পরিচয়, তাই আমার চেয়ারটা তোমার বাবাকে ছেড়ে দিলাম। ওই চেয়ারে আমি বসার যোগ্য নয়, তোমার বাবারই বসার যোগ্য। ছেলে ছুটে গেল, বাবা দরজা খোলো, বাবা বাবা দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। কি হলো রে খোকা? বাবা তুমি বাড়ি চলো, বাড়ি ফিরে চলো বাবা। না না, তোরা ভালো থাকিস। জানিস খোকা, তোর এই কথাটা শুনে আমার একটা গান খুব মনে পড়ছে। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধু। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে ওকে দীনবন্ধু রে। ভেবেছিলাম সমান যাবে। যাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গেছিলাম সেই ছেলেই আজ আমার বৃদ্ধাশ্রমে দিতে এসেছে। এর থেকে আনন্দ আর কি আছে বল বাবা? বাবা তুমি আমার একটা কথা রাখো, ফিরে চলো বাবা। বাবা তুমি ফিরে চলো। পরের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, চেয়ে দেখি আমার আয়ু রবি। বসেছে পাতে শুধু পদের কথা ভাবতে ভাবতে আজ নিজের দেহ অলক্ষী।
বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আর জীবনে এরকম করবো না, তুমি ফিরে চলো খোকা। আর ফিরে গিয়ে লাভ নেই বাবা, আমার আর সময় নেই। আয়ু রবি পাটে বসে গেছে, কি যাতা বলছো, ফিরে চলো বাবা। বাবা বাবা, এতক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করি। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়, সেদিন চিনলি না তার শরণ তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে সময় থাকতে কবাকস্য ভবের বন্ধু সর্বস্বার্থ সহিত নিরুপাধি সহিত নিত্যং হরের নামইব কেবলম। সে ছাড়া কেউ তোমার আপন নয়, পৃথিবীতে তোমার কথা কেউ ভাবে নে, যে ভাবে জানবে স্বার্থের জন্য ভাবে। নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজনের কাছেই পাওয়া যায়। বুঝে নেওয়া গেল সব অভিনয় কিছুই নয়, মিছে মায়ায় অভিনয়। কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সহিত নিত্যং হরের নামাইব কেবলম।